রাজ্যের সাংগঠনিক রদবদলের আবহে খোয়াই জেলা ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এক সভার মাধ্যমে নবনিযুক্ত জেলা সভাপতি সমীর দাসের হাতে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। বিদায়ী জেলা সভাপতি বিনয় দেববর্মা নতুন সভাপতিকে সংবর্ধনা দিয়ে খোয়াই জেলায় পদ্ম শিবিরকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এছাড়াও বিজেপি প্রদেশ কমিটির সদস্য নমিতা দেববর্মা, কিষাণ মোর্চার জয়দেব দেববর্মা এবং খোয়াই জেলার 6টি মণ্ডলের সভাপতি ও কার্যকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিজেপির সুশৃঙ্খল ও গণতান্ত্রিক কার্যপদ্ধতির প্রশংসা করে বলেন, যোগ্যতা থাকলে একজন বুথ স্তরের কর্মীও আগামী দিনে বড় দায়িত্ব পেতে পারেন। সেই সাথে আসন্ন নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলা সহ গোটা রাজ্যকে পুরোপুরিভাবে বাম মুক্ত করাই এখন দলের মূল লক্ষ্য বলে তিনি স্পষ্ট বার্তা দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভারতীয় জনতা পার্টির বিচারধারা সম্পূর্ণ ব্যতিক্রম পার্টি, অন্যান্য দলের সঙ্গে এটা মেলবে না। কারণ এই দলই একমাত্র ভারতবর্ষের কথা চিন্তা করে, ভারতবর্ষের বিচারধারা রীতিনীতি মান্যতা দেয়। তারই একটা পরিষ্কার চিত্র আজকে আমরা দেখতে পেলাম। এবং এটা নতুন নয়, গতানুগতিক আমাদের পার্টিতে চলে গেছে। এবং আপনারা দেখেছেন বক্তব্যের মধ্যে আমরা বলেছি এই জেলার পূর্বতন যারা যারা ছিলেন একের পর একজন এইভাবেই দায়িত্বটা দেওয়া হয়। তারই একটা ঐতিহাসিক মুহূর্ত। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের দুটা জেলায় নতুন নবনিযুক্ত সভাপতি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে খোয়াই জেলার সমীর দাস। আমি আপনাদের মধ্য দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের জেলাতে যারা কার্যকর্তা এবং যারা উপস্থিত আছে সবার সামনে আমি এতটুকু বলতে পারি, রাজ্যের প্রদেশ সভাপতি বিধায়ক অভিষেক দেব রায়, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের সবার শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সহ আমাদের জেলার যারা নেতৃত্ব, যারা আমার উপর আস্থা রেখেছেন, আমি দলের নীতি নিয়ম অনুযায়ী 100% তাকে পাথে করেই এবং যারা আমাদের নেতৃত্ব অভিভাবক যারা প্রবীণ তাদের পরামর্শ নিয়ে আমি আমাদের সংগঠন বিস্তারে মনোযোগী হব।